আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই থেকে লেসন 6। লেসন 6 একটি গল্প রয়েছে, খুবই মজার গল্প, দ্য ক্লেভার মাঙ্কি, চতুর বানর। তো গল্পটি আমরা শুরু করি। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে দেয়ার লিভড আ মাঙ্কি, সেখানে একটি বানর বাস করত, অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, নদীর তীরে। কোনো এক সময়ে নদীর তীরে একটি বানর বাস করত। ব্যাঙ্ক মানে তীর, অফ আ রিভার নদীর, ব্যাঙ্ক অফ আ রিভার নদীর তীর। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার নদীর ঠিক মাঝখানে, there was a small island with many fruit trees, নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছে ভরা একটি দ্বীপ, ছোট্ট দ্বীপ ছিল। হ্যাঁ, নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছে ভরা একটি ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সেই গাছগুলোতে অনেক মিষ্টি এবং রসালো ফল হয়েছিল। সুইট মানে তোমরা জানো মিষ্টি, আর জুসি ফ্রুটস রসালো ফল। তাহলে সেই গাছগুলোতে অনেক মিষ্টি এবং রসালো ফল হয়েছিল। At a distance from the bank, নদীর তীর থেকে কিছুটা দূরে, at a distance from the bank, নদীর তীর থেকে কিছুটা দূরে, there was a huge rock in the river, সেই নদীর মধ্যে একটি বড় পাথর ছিল। হিউজ বড় বা বিশাল, রক মানে পাথর। তাহলে সেই নদীর মধ্যে একটি বিশাল পাথর ছিল। আ পার্ট অফ ইট, এর কিছুটা অংশ, আ পার্ট অফ ইট, এর কিছুটা অংশ, ওয়াজ অ্যাবাভ ওয়াটার, জলের ওপরে ছিল। মানে ওই পাথরের কিছুটা অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সেই সুস্বাদু ফলের লোভে, অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হয়ে বা আকর্ষণে, ওয়ান ডে একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সেই সুস্বাদু ফলের লোভে আকর্ষিত হয়ে, ডেলিশিয়াস মানে সুস্বাদু বা মজাদার, ফ্রুটস ফলগুলো, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, বানরটি লাফ দিল, টু রিচ দ্য রক, সেই পাথরের দিকে, পাথরে পৌঁছাতে। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, লিফট আবার লাফ দিল, অনটু দ্য আইল্যান্ড, সেই দ্বীপের উপরে। তাহলে কি হলো, একদিন সে সুস্বাদু ফলের লোভে আকর্ষিত হয়ে বানরটি প্রথমে সেই পাথরটির উপরে লাফ দিল, তারপর সেখান থেকে সে লাফ দিল ওই দ্বীপের উপরে। তাহলে লিফট মানেও কিন্তু LEAP, লিফট মানে লাফ দেওয়া, আর লিফট রয়েছে, এটা লিপের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তারপর নট সো ডিফিকাল্ট আফটার অল, নট সো ডিফিকাল্ট আফটার অল, সর্বোপরি খুব কঠিন কাজ নয়। নট সো ডিফিকাল্ট, কঠিন ব্যাপার নয়। হি সেইড টু হিমসেলফ, সে নিজে নিজে বলল কাজটা খুব কঠিন নয়। সুন, খুব শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং,
the sweet fruits from the trees. সে সেই গাছের ফলগুলোকে উপভোগ করতে লাগলো, মানে খেতে লাগলো। There was hardly any other animal there. There was hardly any other animal there. সেখানে অন্য কোনো প্রাণী প্রায় না থাকায় so he was in no danger. তার কোনো বিপদও হলো না। তাহলে সেখানে অন্য কোনো প্রাণীরা না থাকায় তার কোনো বিপদও হলো না। Hence the monkey decided to visit the island every day. তাই বানরটি সিদ্ধান্ত করেছিল প্রতিদিন সেই দ্বীপে যাওয়ার বা ভ্রমণ করবার। On the far bank of the river, নদীর তীর থেকে কিছুটা দূরে a big crocodile, একটি বড় কুমির lived, বাস করত with his wife, তার স্ত্রীর সাথে। তাহলে ওই তীর থেকে কিছুটা দূরে নদীতে একটি কুমির তার স্ত্রীর সাথে বাস করত। One day, একদিন, he noticed, সে লক্ষ্য করেছিল the monkey crossing the river in his unique way. বানরটি তার অসাধারণ পদ্ধতিতে নদী পার হচ্ছিল। মাঙ্কি ক্রসিং মানে পার হওয়া, দ্য রিভার নদীটা, ইন হিজ ইউনিক ওয়ে, তার অসাধারণ পদ্ধতিতে। ইউনিক ওয়ে মানে অসাধারণ পদ্ধতি বলবো এখানে। মানে একদিন সে লক্ষ্য করলো বানরটি একটি অসাধারণ পদ্ধতিতে নদী পার হচ্ছে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমরো, এসো আগামীকাল আমরা তাকে ধরি। ক্যাচ মানে ধরা, টুমরো আগামীকাল। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, পরের দিন কুমির দেখল যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট সো ইজি, বানরটাকে ধরা অতটা সহজ ব্যাপার নয়। পরের দিন সকালে সে দেখলো, কুমিরটা কি দেখলো, যে বানরটাকে ধরা অতটা সহজ ব্যাপার নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটি ওই পাথরের উপরে পড়ছে। অ্যান্ড ইন আ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড, মুহূর্তের মধ্যে সে ওই দ্বীপে লাফ দিচ্ছে। হাইডিং বিহাইন্ড দ্য রক, ওই পাথরটার পেছনে লুকিয়ে, হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা কেবলমাত্র তাকে লক্ষ্য করলো। হ্যাঁ, তাহলে কি করলো, ওই পাথরটার পিছনে লুকিয়ে কুমিরটা কেবল তাকে লক্ষ্য করলো। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সে তাকে না ধরেই বাড়িতে ফিরে এলো, মানে তাকে আর ধরতে পারলো না। ডেজ ওয়েন্ট বাই, দিন কাটতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমিরটা বানরটিকে ধরার জন্য অনেক পরিকল্পনা করলো। বাট নাথিং ওয়ার্ক,
কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এস্কেপড ফ্রম হিজ ক্লাসেস। বানরটি সব সময়েই তার কবজা থেকে পালিয়ে গেল। স্কেপড মানে পালিয়ে গেল বা বেঁচে গেল। ফ্রম হিজ ক্লাসেস, তার কবজা থেকে, ক্লাসেস কবজা, হ্যাঁ, তার কবল বা কবজা থেকে সে বানরটি পালিয়ে গেল। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরটিকে ধরতে ব্যর্থ হয়েছ। ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরটিকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যি তার মিষ্টি মাংস খেতে চাই বা উপভোগ করতে চাই। সো দিস টাইম, তাই এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, এবার তুমি অবশ্যই আমার পরিকল্পনাকে অনুসরণ করো। দ্য ক্রোকোডাইল সেড, কুমিরটি বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে আমাকে পরিকল্পনাটা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বানরটি ওই পাথরের উপরে লাফ দেয়। সেইড দ্য ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি অবশ্যই ওই পাথরটার উপরে চুপচাপ শুয়ে থাকবে। ওয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপরে লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে পাথর মনে করে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি সহজেই তখন তাকে ধরে ফেলবে। হোয়াট অ্যান আইডিয়া, কি চমৎকার ধারণা বা পরিকল্পনা। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি আগামীকাল নিশ্চিত তাকে ধরে ফেলব। সেইড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটি আনন্দে এই কথা বলল। তাহলে খুব মজার গল্প আমরা এখানে পড়লাম, বানর, চালাক বানরের গল্প। আজকে আমরা এটুকুই পড়লাম, এটা পেজ নাম্বার 64 পর্যন্ত। তো পরবর্তী ভিডিওয় আমি এর পরের অংশটুকু পড়ে তোমাদেরকে শোনাবো। আমি আশা করি তোমরা ভিডিওটি দেখে অবশ্যই নিজেরা খুব সুন্দর করে বাংলা অর্থ সহ রিডিং পড়তে পারবে। আর আমি তোমাদেরকে সব সময় বলি যে অবশ্যই রিডিং পড়াটা খুব ভালো করে পড়বে, বাংলা অর্থ বুঝে আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওটি বেশ কয়েকবার দেখে নিয়ে তারপর তুমি কি করবে, নিজে নিজেই তোমার বই বের করে গল্পটি পড়বে এবং অনেকবার করে কিন্তু তোমাকে রিডিং পড়তে হবে, গল্পটি ভালো করে শিখে নিতে হবে। তারপর দেখবে তুমি এই গল্প থেকে যত সব অ্যাক্টিভিটি রয়েছে, যত ধরনের প্রশ্ন রয়েছে, তুমি নিজেই কিন্তু দেখবে সেই প্রশ্নগুলির উত্তর তুমি নিজেই লিখতে পারবে বা বুঝতে পারবে। তো যাই হোক, আমি এখানেই শেষ করছি। বেশ কয়েকদিন যাবত আমি তোমাদেরকে ভিডিও পাঠাই না, বিশেষ করে পঞ্চম শ্রেণীর ভিডিও পাঠানো প্রায় দীর্ঘদিন ধরে আমার বন্ধ রয়েছে। তো এখন থেকে আমি পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই থেকে ভিডিওগুলো নিয়মিত পাঠাতে থাকব। আমি আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবে এবং যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে বা একটুও তোমাদের কাজ হয়, তবেই আমি মনে করব যে আমার এই কষ্ট সার্থক হয়েছে। কেমন? তো সবশেষে বলি, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই
সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিও, তাহলে তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দিও শেয়ার করে। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলো না কিন্তু, কেমন?